মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই জন্য বললেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার জমিনে আমি আল্লাহ আমারকে আমার নিয়ামত ভোগ করে কেমন করে তোরা আমার জমিনে নাফরমানি করো, কেমন করে শিরকি করো, কেমন করে বড়াই করো। বান্দা এই জমিন তো আমার, এ আসমান হলো আমার, এ চাঁদ হলো আমার, এ সূরজ হলো আমার, এ কায়নাত আমি আল্লাহ আমার। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন, বান্দা আমারকে আমার জমিনের উপরে কেমন করে তোমরা নাফরমানি করো। অকুন্ত আমওয়াতান, তোমরা কি ভুলে গেলে, তোমরা কি জানো না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাকের পরিবর্তে মায়ের গর্ভে তোমাকে 10 মাস 10 দিন 9 মাস রেখে সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ তোমাকে মানুষ করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব দান। বলতে পারলেন না সুবহানাল্লাহ? এত কিছু আমি আল্লাহ দিলাম, আর তোরা আমার খেয়ে আমার নাফরমানি। কি গো, নাফরমানি করি না কথা বলেন? করিনি মানে আল কাটতে গিয়েও বিসমিল্লাহ বলছে। আরে পরের আল ছাড়ছে, ভিতে কাটা বলে তো, ভিতে কাটা বলে তো। আল তো 10 ইঞ্চি কি 12 ইঞ্চি হয় নাকি, খুব একটা মাঠে যায়নি হয়তো, আমার জানা নেই। তো যাই হোক, মোটামুটি চলার মতো একটা আল থাকে, সেও বিসমিল্লাহ বলে পুরো উড়িয়ে দিচ্ছে। একটা বিসমিল্লাহ 2 ইঞ্চি 3 ইঞ্চি করে বাড়াচ্ছে। আরে 2 বিসমিল্লাহ বললে কয় ইঞ্চি হবে? ওই যে ওয়াজে শুনে রেখেছে, যে কোনো কাজ করবে হুজুররা বলেছে বিসমিল্লাহ বলে বলবো আল্লাহ বরকত দেবে। কোথায় বরকত খুঁজতে গেছে ও পাশে যার জমি, সেও বলছে ওর বরকত হয় আর আমার হবে না। ও কোথালে মাঠে গে বিসমিল্লাহ 1 থেকে 3 ইঞ্চি, ও 2 বিসমিল্লাহ 4 ইঞ্চি, এরা 2 বিসমিল্লাহ 6 ইঞ্চি। কয় ইঞ্চি হলো? এই 2 বিসমিল্লাহ ধাক্কায় 10 ইঞ্চি আলটাই চলে গেল। এই তো আমাদের হাল, বুঝলেন না? মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও নওজোয়ানেরা, ও আমার মুরব্বি বাবেরা, আল্লাহ পাক শুধু এতটুকু বললেন না, তারপরে বললেন, আমি আল্লাহ তোদেরকে যেমন হায়াত দিয়েছি, তেমন আমি আল্লাহ আবার মরণ দেব। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোদেরকে মরণ দেব। আমি আল্লাহ এই জমিনে তোদের 40, 50, 60, 70 বছর হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোদেরকে মরণ দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ হবে না, হবে না? এই মরবো না, মরবো না। তাহলে কোথায় ছিলাম আমরা জানি না। আল্লাহ পাক মায়ের পেটে পাঠালেন, জি, আবার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পাঠালেন। আবার এই জমিনে পাঠানোর পরে আল্লাহ বলছে আবার তোদের মরণ দেব, মরণ দেব। শুধু মরণ দেব তা নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আবার তোদেরকে এই জমিন থেকে তোদেরকে তুলবো। তুলবে না? তুলবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মিনহা খালাকনাকুম, মাটি থেকে বানালাম, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে তোদের যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোদেরকে আমার সামনে তুলবো। বান্দা ওই দিন জবাবটা দেবে। 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াতে জিন্দেগি আমি আল্লাহ দান করেছিলাম। অতএব বান্দা ওই 40, 50, 60,
70-80-90 বছর হায়াতে তোরা কি করে আনলি একবার বল, কি করেছিস বান্দা বল। এ নওজওয়ানেরা, ওই দিন আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। তুমি তো দুনিয়াটা বুঝে নিয়েছো, জমি জায়গা গাড়ি বাড়ি সোনা দানা ছেলে বউ বিবি, তুমি তোমার বুঝেছো। তুমি ওদাকে কি বোঝাবে? কি কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহকে তুমি কি বোঝাবে? আল্লাহ বলছে আমি ডাকবো, আমার কাছে আসবে, বলো। এই জন্য কোরআনের মাহফিল, উদখুলু ফিস সিলমে কাফা। যারা ঈমানদার বিশ্বাসী তাদেরকে বলছি, আল্লাহ বললেন তোরা ইসলামে ঢুকে যা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের তাবেদারিটা বন্ধ করে দাও। কি তাবেদারি? কার তাবেদারি করছে? ধেই ধেই করে নাচছে মেলায় গিয়ে ছেলেগুলো, আবার বোরকা পরে মহিলারা মেলায় যায়, টোটো ভাড়া করে সব যায় মিলে ওই করছে, মেলায় যাচ্ছে বোরকা পরে। মানা করবে? বলো। বাঁচানোর দায়িত্ব আল্লাহ আপনাকে তো দিয়েছে, তুই বাঁচ, তোর পরিবারটাকে বাঁচা। আমি তো সব ফলে ফুলে সব জমিন সাজিয়ে দিলাম, আমার জমিনে থাকবি, আমার রেজেক খাবি, আমার নিয়ামত ভোগ করবি, আর আমি আল্লাহ আমার আইনটা মেনে চলবি। কেন? এ কায়নাত আমার, এ জমিন আমার, এ আসমান আমার, এ চাঁদ আমার, এ সূরজ আমার। বান্দা তুই হলি আমার, অতএব আসমানের নিচে জমিনের উপরে আইনটাও আমার, সংবিধান আমার, অর্ডার আমার, ল আমার। তুমি তোমার ইচ্ছা খেয়াল খুশি এই জমিনে আমারকে তুমি কিছুই করতে পারবে না, তোমার ইচ্ছায় কাজ হবে না। রাসূলুল্লাহ তাই বললেন ঈমানদার মুমিনদের শানে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই শুনেন, যারা জেলখানার কয়েদি যেমন জেলখানার ভেতরে থাকে, নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, ঈমানদার ঠিক এই কোরআন হাদিসের শরীয়তের বাউন্ডারি জেলখানার ভেতরে নিজের ইচ্ছায় কিছু করতে পারবে। কথা বলে পারবে না। আপনি যদি বলেন আমার টাকায় আমি মদ খাবো, তোমার বাপের এই আছে না, বলছে আমার টাকায় আমি খাচ্ছি, তোর টাকায় খাচ্ছি মানে পাগলায় ছুটে যাবে। কানার কালার পাল্লায় পড়লে খালি অমিন হাত ওখানে যখন তারা তা লোকরা কবর থেকে একবার সরে যাবে, দেখবে চোখে দেখে না, কানেও শোনে না, এমন একটা অফিসার আসবে ঘাম করে চালাবে। ওই দিন তোমার জবাব বেরোবে যে আমার টাকায় আমি মদ খেয়েছি, তোমার তাতে কি পাগলামি ছুটিয়ে ফেলবে। কথা ঠিক না? ঠিক। নিজের স্বইচ্ছায় চলবে না, যেটা করবে সুন্নাহর পারমিশন নিয়ে, কোরআনের পারমিশন নিয়ে, রাসূলুল্লাহর পারমিশন আছে কিনা। যা চলছি আমরা, কি যে আমাদের হাল হবে আল্লাহ ভালো জানে। আমরা তো একদম পুরো বলুন না, নামাজের নিয়ত জানে না, গোসলের নিয়ত জানে না, ওযুর নিয়ত জানে না। কি বলছি আমি? কি জানে? আমি আপনাদের বলছি তা না, সমাজের কথা বলছি, গায়ে পেতে নেবেন না। সেবারে গোসলের জিজ্ঞেস করলো, গোসলের ফরজ কটা? বলছে 3টে। কি কি? বলছে গামছা, লুঙ্গি আর সাবান। কি খাবা? গামছা, লুঙ্গি, সাবান এটা গোসলের ফরজ। ছেড়ে খেতে হয় জানে, মেরে খেতে হয় জানে, চুরি করতে হয় জানে, জমি মারতে হয় জানে, বোনকে ফাঁকি দিতে হয় সেটাও জানে, কি করে কার সম্পদ নষ্ট করা যায় ওটা জানে, কার হিংসা করা যায় ওটা জানে, কার পাঁচ দেওয়া যায় ওটা জানে। তুমি সব জেনে বসে আছো, গোসলের ফরজ তুমি জানো না। এর থেকে বড় লজ্জা আর কি আছে? জি, হাজার হাজার নয় লাখ লাখ টাকার জলসা দেয় অনেক জায়গায় আছে। এই তো হায়দ্রাবাদ শ্বশুরবাড়ি বলুক না, ওই জলসাটা করলাম কত? 14 লাখ টাকা খরচা, 14 লাখ লাখ জলসাটা করে এলাম। এই ভাই তো আমাকে দাওয়াতটা করলো, কথা বললেন। জলসা কমিটির ছেলে গাঁজা খোর। গাঁজা বোঝেন? বোঝেন? খেলে টলে না, চোখ নাকি লাল হয় শুনেছি।
ওয়াজ কি শুনবেন আজকে? আমার ওয়াজ ভাই ট্রিটমেন্টের ওয়াজ। আমার ওয়াজ কি ট্রিটমেন্ট, যাতে ট্রিটমেন্ট হয়। আমাদের রোগগুলোকে তুলে ধরতে হবে, আর কোরআন এবং হাদিস থেকে কেমো মারতে হবে। যদি তোমার ক্যান্সার একটু অন্তত, বুঝতে পারছেন না, কবরস্থানের কন্যারে জঙ্গলে বসে গাঁজা টেনে এসে বসে ওয়াজ শুনছে, আমি কি গো, বলছে আমার অ্যালার্জি। তোকে জিজ্ঞেস করেছি কিছু? কেন অ্যালার্জিতে চোখ লাল হয় তো? তোকে তো জিজ্ঞেস করিনি। একজন বললো পাক্কা গাঁজা খোঁজা, কমিটির ছেলে। এর থেকে বড় দুঃখজনক আর কি হতে পারে? মুসলমান বাড়ির ছেলেরা, এ নওজোয়ানেরা, আমার মুরব্বী বাবেরা, উলামায়ে বুঝবেন না। আমি আসাদুল্লাহ আপনাদের বোঝাতে চাইছি, ইমানদার এই জমিনের উপরে ইচ্ছা মতো চলতে পারবে না, ইচ্ছা মতো খেতে পারবে না, যা খুশি তাই করতে পারবে না। যেখানেই যাবেন, যা বলবেন, যেটা খাবেন, কোরআন এবং সুন্নাহর পারমিশন নিতে হবে। কেন আপনি শরীয়তের জালে বাউন্ডারিতে আপনি আটকে আছেন। কয়েদি যেমন ইচ্ছা মতো যেতে পারে না, বলতে পারে না, আপনিও ঠিক জেলখানার কয়েদির মতো, আপনিও কোরআন এবং হাদিসের বেড়া জালে আটকে আছেন। এ নওজোয়ান যুবকেরা, যদি আল্লাহর আইন মেনে আপনি চলতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার মরণটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর যার মরণটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে দরজা খুলে দেবে, কবরে জান্নাতি হাওয়া খাবে, কিয়ামতে আরশে ছায়া পাবে, সর্বোপরি দয়া জান্নাত পাবে। আর ওই জান্নাতের ভেতরে আমার আল্লাহ পাকের দিদারটা নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন, এ যুবকেরা, তাহলে বলুন আপনি কি জান্নাতে যেতে চান, রবের দিদার পেতে চান? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনাকে এই জমিনে আইন মেনে আপনাকে চলতে হবে। আইন যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার নাজাত আছে। তা না হলে কবরে যাবে, মার খাবে, কিয়ামতে উঠবে, মার খাবে, আসলে চোখ বন্ধ করবে, আপনার শরীরে এত আর আল্লাহ তাআলা মাথার উপরে আধাত উপরে সূর্যটা দিয়ে দেবে, মাথার গিলুগুলো টকবক করবে, হিসাব হয়ে যাবে। আপনার স্থানটা পিছন দিক থেকে বামাতে আমল নামা আসবে, রেজাল্টটা হলো জাহান্নামে। মুসলমান শুনে রেখে দেন, আপনাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে, ওই জাহান্নামের আগুনে ফেরেশতারা ফেলে দেবে। যারা আইন মানে না, যারা সংবিধান মানে না, যারা আল্লাহ পাকের আর ওয়াদারকে যারা বুড়ি আঙুল দেখায়, এরা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন আর ইনসানকে দিয়ে আমার জাহান্নাম ভর্তি করে দেব। যেমন শুনেছেন আমরা জান্নাতে যাব, তেমন এটাও শোনেন, আল্লাহ নিজে বলছে এদেরকে জাহান্নামে দেব। কারা? এবারে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা আমার খেলো, আমার জমিনে ঘুরলো, আমার নিয়ামত ফুল ফল ভোগ করলো, কিন্তু তাদের অন্তরে আমাকে জায়গা দিল না, আমাকে নিয়ে ভাবলো না, এরা জাহান্নামী। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদের সুন্দর দুটো চোখ দিয়েছি, আমার এই পৃথিবী দেখবে, বিনা কুটির আসমান দেখবে, আমি আল্লাহ আমার কোরআন দেখবে, আর আমাকে ওদের অন্তরে জায়গা দেবে। এরা দেখেছে বটে, কিন্তু হালাল জিনিস দেখিনি, দেখেছে বটে, দেখার মতো দেখিনি। আমি আল্লাহ এদের জাহান্নামায় দেব। 3 নম্বর, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এরা আমার কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, রাসূলের কথা শুনেছে, ইসলামের কথা শুনেছে, আইনের কথা শুনেছে, অর্ডারের কথা শুনেছে, আমার সংবিধানের কথা এরা শুনেছে। সব শোনার পরে
এরা কিন্তু আমি আল্লাহ আমাকে জায়গা দেয়নি, সংবিধান মানেনি, শোনার মতো শুনেনি, এ কান দিয়ে শুনলো, এই ধার দিয়ে বার করলো, আমি আল্লাহ এদের জাহান্নামায় দেব। শুধু জাহান্নামে বললেন তা নয়, আল্লাহ বললেন উলাইকা, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পায়ের জানোয়ার। তারপরে আবার বললেন বালকুম আদাল, শুধু জানোয়ার নয়, চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। কেন? উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ আমার আইন থেকে গাফিল ছিল এরা। কি শুনছেন আপনারা? নাকি অন্য ওয়াজ করবো বলেন? অন্য ওয়াজ করবো নাকি? ট্রিটমেন্টের ওয়াজ কি করছি জমিনে? যা ইচ্ছা তাই করবেন? হতে পারে না যে জমিন যার আইন তার। জোরে বলুন, জোরে বলেন। এই পাশে সাল্লাম একদিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকার কাছে গেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হচ্ছে। কি বার হচ্ছে? রাসূল বললেন, আয়েশা কিসের গন্ধ পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, মাগাফির বলে একটা ফল আছে, ওপর ভালো ভেতর কালো, বড় দুর্গন্ধ যুক্ত। হুজুর, আপনি কি মাগাফির কোন ফল খেয়েছেন? নাই বললেন না। তাহলে কি খেয়েছেন? বলে আমি তো জাইনাবের বাড়িতে গিয়ে, রাসূলুল্লাহ আরো একটা স্ত্রী, জাইনাবের বাড়িতে গিয়ে জাইনাব তো আমাকে একটু মধু দিয়েছে, আমি একটু মধু খেয়েছি। কি খেয়েছে? মধু। মধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় বুদ্ধিমতী মহিলা, তিনি মনে মনে ভাবলো, তিনি সাত করে রাসূলকে এটাই বলতে লাগলো, তাহলে ওই মধু যেটা খেয়েছেন, ওই মধুর মৌচা যে বানিয়েছে মধুটা, ওই মৌচার নিশ্চয়ই মাগাফির ফলে বসেছে, আর বসার জন্য ও থেকে মধু তৈরি হলো, আর ওই মধু আপনি খেয়েছেন, ওই মধুটা মাগাফির ফল গন্ধ, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, বুঝলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ মধুটাকে হারাম করে দিলেন। খুব ভালো করে শুনলেন, আমার ওয়াজ একটাই, জমিন যার আইন তার, আমরা যার সংবিধান তার, পৃথিবী যার আইন তার, তার খাবো, তার জমিনে ঘুরবো, তার আইন মেনে, কথা বলে, তার আইন মেনে চলবো। যদি আপনি না চলে, তাহলে মনে রাখবেন, জি আপনি হলেন চতুষ্পায়ের জানোয়ার, আপনি হলেন জাহান্নামী, আপনি হলেন তার থেকে খারাপ। কোরআন দিয়ে আপনাকে আমি বুঝিয়েছি। এবারে আসি, রাসূলুল্লাহ কি করলেন? মধুটাকে হারাম করলেন। আজ থেকে মধু হারাম, আমি আর মধু খাবো না। এখন মধুটা হালাল না হারাম? কথা বলেন। এই হালালের মালিককে, এই আইনটা কার? কথা বলেন। আল্লাহ। হারামের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ এখান থেকে কেন হারাম করলেন? হালাল জিনিস হারাম করার ক্ষমতা কারো আছে? কারণে নবী যখনই হারাম করে দিলেন, আসমান থেকে জিবরিলকে আল্লাহ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হালালটাকে আপনি কেন হারাম করে দিলেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, মধুটা তো আল্লাহ পাক হালাল করে দিয়েছে, হুজুর আপনি কেন হারাম করলেন? হালাল এবং হারামের মালিক হলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গে, হালাল এবং হারাম পৃথিবীর কেউ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হালাল জিনিসটাকে কেন আপনি হারাম করে দিয়েছেন? আল্লাহ পাক আপনার থেকে জানতে চেয়েছে। রাসূলুল্লাহর কাছে ওয়ারেন্ট জারি হলো, বুঝতে পারছেন না? আপনি বলুন, আপনি কেন? আপনার ইচ্ছায় হবে না তো, আইনের ইচ্ছা তো আল্লাহ, তাহলে আপনি কেন করলেন? জবাব দেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে
জিবরিল আমিনকে এইভাবে বলল, ইয়া কি ও ভাই জিবরিল, আমি রাসূলুল্লাহ আবেগে বলে ফেললাম, না না বলাটা আমার ঠিক হয়নি। আল্লাহ নবী থেকে জিবরিল আমিন চলে গেল, আল্লাহ নবী আয়েশাকে ডাক দিল, ও বিবি আয়েশা কাছে এসো তাড়াতাড়ি। জি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার আয়েশা মধুটাকে হারাম করেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার কাছে ওয়ারেন্ট পাঠিয়ে দিল। আল্লাহ পাক কৈফিয়ত চাইল, হারামটাকে হালালটাকে কেন হারাম করলাম? ও আমার আয়েশা, হালাল এবং হারামের মালিক হলেন তো আল্লাহ, আমি রাসূলুল্লাহ তো নই, আবেগে আমি হারাম করে দিলাম। ও আমার আয়েশা তাড়াতাড়ি মধু দাও, আমি রাসূলুল্লাহ কসম ভাঙবো মধুটাকে হালাল করে নেব। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে মধু দিল। আল্লাহর নবী কসমটা ভেঙে নিয়ে আল্লাহর নবী হালাল মধুটাকে আবার হালাল ভাবে পান করে নিয়েছে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা বোঝাতে চাইলাম, আইন তার, জমিন যার, আমরা যার, সংবিধান তার, পৃথিবীর আপনার আমার ইচ্ছা চলবে না, চলবে না, চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার ভাবনা চিন্তাটা আপনি যদি প্রকাশ করতে পারেন, তাহলে ওটা আপনার জন্য হালাল হবে, তা না হলে হারাম হয়ে যাবে। হারাম ভাবে যারা জিন্দেগি তৈরি করবে তাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিয়েছে, আমার নবী আপনার উম্মত উম্মতিকে বলে দেন, এই জমিন আমার, আইনটাও আমার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলছে আমি মদ খাচ্ছি, তোমার বাপের কি? আমি তাস খেলবো, আমার ব্যাপার। তাস খেলে না? খেলে না? খেলে তো 4 জন, মাথা মারে কজন? 12 জন, তার ভেতরে আবার এত বড় পাকা দাঁড়িয়ে আছে। শয়তানি আখড়ায় তুমি কেন গেলে? তোমার তো যাওয়ার পারমিশন এখন দেওয়া হয়নি। ইমানদার যেতে পারে না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাকু, কোরআন বলছে এই যা মানা করেছি ওখান থেকে নিজেকে সরিয়ে নে। আর তুমি পাগলাম করে ঢুকে যাচ্ছ, তার মানে ও ভাই জানেরা, আমানো জোরে যুবকেরা, 1 তারিখে আল্লাহর নবীর কাছে হঠাৎ একজন ইহুদি চলে এলো। ইহুদি, ইয়া মুহাম্মদ আপনার কাছে আমি এলাম। কি দরকারে এলেন? ইয়া মুহাম্মদ আপনার কাছে এই জন্য আমি এলাম, আপনার আবু বকর সিদ্দিক আমাকে একটা চড় মেরেছে। কে মেরেছে? কে মেরেছে? আবু বকর সিদ্দিক চড় মেরেছে। তো বললেন বিচারটা আপনি করে দেন। আজ দেখেন বিচার এসেছে রাসূলুল্লাহর কাছে। রাসূল যদি বিচার করে শরীয়তের মাপকাঠিতে বিচারটা করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের খেয়াল খুশি ইচ্ছা পঞ্চায়েতের মেম্বার প্রধান ও তো খালাতো ভাই বলে ওকে পার করে দিল, আছে না? খালাতো ভাই, আর এটাকে বেশতারের উপরে চাপিয়ে দিলে, বাহ ভালোই মজা পেলে। কাছে এসে বলছে যে আমি আপনার ওই কি বলে আবু বকর সিদ্দিক আমাকে চড় মেরেছে। আমার নবী বললেন না, এটা হতে পারে না। আমার আবু বকর এত ভুল করবে না তো। আমার আবু বকর ঠান্ডা গোছের মানুষ, আর চড় মেরে দেবে এটা আমি? বলছে হ্যাঁ মেরেছে, মেরেছে। রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে হচ্ছে হচ্ছে, হঠাৎ আবু বকর সিদ্দিক হুজুর ঢুকে গেলেন। আবু বকর হুজুর ঢুকে বললেন রাসূলুল্লাহ একটা কথা বলবো। কি বলছে? হুজুর আপনি যদি বলেন তাহলে ফের একটা গালে চড় মারবো। শুনছেন? ফের একটা চড় মারবো। তার মানে রাসূলুল্লাহ এতক্ষণ ভাবছিলেন আমার আবু বকর এই কাজ করতে পারে না, ওমর হলে করতে পারে, আর আবু বকর যখনই বললেন হুকুম দিলে ফের একটা মারবো, তার মানে আগে একটা ছেড়েছে। নবী বললেন তুমি কি আগে একটা ঝেঁকেছো নাকি? মানে হুজুর আমি ঝেঁকেছি।
কেন ঝাঁকলেন? বলে হুজুর আমি আসছি, আর ইহুদিটা গাল দিচ্ছে যে মোহাম্মদ ফকির আর মোহাম্মদের খোদাও ফকির। বলুন নাউজুবিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারিনি যে আপনাকে এবং আল্লাহকে আমাকে দেখে দেখে যখন গালটা দিচ্ছে না, আমি আর সহ্য করতে না পেরে গালে হ্যাক চড় গেছি। ইহুদি বলছে যে মোহাম্মদ আমি কিন্তু আপনাকে এবং আল্লাহকে ফকির বলি নি। আবু বকর মিথ্যা বলছে। আচ্ছা আপনাদের মধ্যে আবু বকর সিদ্দিক মিথ্যা বলছে? কথা বলেন, আবু বকর মিথ্যা বলেন না? এটা যদি আমাদের এরকম যদি ঈমান থাকে, রাসূলুল্লাহ তো ভালোভাবে জানে আমার আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী। ইহুদি বলছে আমি গাল দেইনি, আবু বকর হুজুর বলছে গাল দিয়েছে, গালে চড় মেরেছে। হুজুর আপনি বিচার করেন। এইবারে তাহলে রাসূলুল্লাহ বিচারটা করবে কোন আইনে বিচার করবে? কথা বলেন, কোন আইনে? আল্লাহর আইনে, শরীয়তের আইনে যে বিচারটা হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলছে বাবা ও যে গাল দিয়েছে এর কোন সাক্ষী কি তোমার কাছে আছে? আবু বকর বলছে হুজুর তা তো নেই আমার কাছে, সাক্ষী নেই। এখন সাক্ষী যদি না থাকে, ফরিয়াদি যদি সে যদি কসম খায় আর আপনার কি বলে সাক্ষ্যদাতা, আপনার কি বলে আবু বকর সিদ্দিক যদি সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে শরীয়তের কোর্টে রাসূলুল্লাহ জজ হয়ে বিচারটা যে করবে, এই বিচারের রায়টা সিদ্দিকে আকবরের উপরে যেতে পারে। এমন রায় যাবে আবু বকর সিদ্দিকের গালে ওই ইহুদি রাসূলুল্লাহর সামনে চড়টা মারবে। আবু বকর হুজুর যদি সাক্ষী জোগাড় করতে না পারে, এরকম একটা সিচুয়েশনে রাসূল বললেন আবু বকর তুমি সাক্ষী নিয়ে এসো। সাক্ষী যদি না থাকে রায় পাল্টে যাবে। কেন? স্বেচ্ছাচারী ইচ্ছা খেয়াল খুশি আমি নবী করতে পারি না। আইন যার, তার আইন মেনে বিচারটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 2:30টার সময় ঘরের ভেতরে স্বামী স্ত্রী লেগে গেছে ঝগড়া, কঠিন ঝগড়া। এই ঝগড়া হতে 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 হঠাৎ স্বামী বলল 1 তালাক 2 তালাক 3 তালাক। ঘরে কে কে আছে? স্বামী আর স্ত্রী, আর কেউ আছে কি? স্ত্রী কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেছে। খুব ভালো করে শুনবে কি হলো মা? মা তোমার জামাই আমাকে কিন্তু তালাক দিয়েছে। কি দিয়েছে? তালাক। আর 3 তালাক দেওয়া মানে তো মূল্য তোলা হয়ে গেল, ও তো ধারে পাশে ঘেঁষতে পারবে না। তালাক মেরেছে। হ্যাঁ, জামাইকে যখন বলছে কি গো তুমি তালাক দিয়েছো, জামাই বলছে না আমি তালাক দেইনি, আমি কসম খাচ্ছি। বুঝতে পারলে ঘরে তো দুজনা, টাকা লেগে গেল না তাহলে সাক্ষী লাগবে তো, মহিলার তো সাক্ষী দেবার চাই। সাক্ষী যদি না হয় তাহলে কি হবে? রায়টা কিন্তু স্বামীর দিকে যাবে, যেহেতু স্বামী কসম খাচ্ছে আমি তালাক দেই। এটা শরীয়তের উসুল। আবু বকর সিদ্দিক বিপদে পড়ে গেলেন, বুঝলেন? আমার বাবা মা সোনার মানিক নওজোয়ানেরা, আবু বকর সিদ্দিক মাথাটা নিচু করে আছে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছে। ইহুদি বলতে লেগেছে ও মুহাম্মদ আমি আবু বকরের গালে চটটা মারব, পাওনাটা মিটিয়ে নেব, বিচারটা আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহর নবী বললেন বাবা আবু বকর সাক্ষী আনো বাবা। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ সাক্ষী তো আমার কাছে নাই। আবু বকর সত্য বলছে, মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমার এই ইহুদিটা আপনাকে এবং আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে, আমি আবু বকর নিজে কানে শুনেছি। আল্লাহ নবী বললেন আবু বকর সিদ্দিকের দোহাই দিয়ে তুমি পার পাবে না, আমার সাহাবী বলে তুমি পার পাবে না। আইন যার, আইন মেনে
বিচারটা শরীয়তের কোর্টে আমি রাসূলুল্লাহ জজ হয়ে বিচারটা করব। প্রয়োজনে ইহুদি তোমার গালে চটটা মারবে, আমার নবীর কলিজাটা ফেটে যাচ্ছে। কেন? আমার নবী পাক সাল্লামের জীবনের প্রথম সঙ্গী হলো আবু বকর। মক্কার জমিনে যখন মানুষকে মানুষ বানানোর জন্য, মক্কার মানুষ দেখতে মানুষ হলেও অমানুষ, ভেতরটা তাদের হিংস্র জানোয়ারের থেকে খারাপ। আমার নবীর উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিল, আমার হাবিব রে আপনি কলেমা দাওয়াত দেন, ইসলামে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার ওয়াহদানিয়াতের কথা তুলে ধরেন। রাসূলুল্লাহ আওয়াজ তুললো, এই মক্কার মানুষেরা, এই জমিন তার, আসমান তার, পৃথিবী যার, আল্লাহ আইন তার, অতএব আমরা সবাই আল্লাহর আইনটা তোমরা মেনে নাও। আল্লাহকে আল্লাহ বলে আর আমাকে নবী বলে মেনে নাও। আমি মুহাম্মদ কথা দিলাম আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার নবী যখন মক্কায় আওয়াজ তুললো, মক্কার মানুষ শুনে বটে রাসূলুল্লাহকে নবী বলে না, আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, বরং আমার নবী দুশমন চতুর্দিকে হয়ে গেল। কেউ পাগল বলে, ভণ্ড বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার রাসূলকে কাজ্জাব বলে। মুহাম্মদ কলেমার কথা মক্কায় চলবে না, আমাদের লাগুজ্জা কবল বড় বড় খোদা আছে, তোমার খোদার কথা এখানে বলা যাবে না। আমার নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ জানালো, ও রব্বুল আলামিন আল্লাহ, এই জমিন আপনার, আসমান আল্লাহ আপনার, চাঁদ আপনার, পৃথিবী সবকিছু আপনার, অতএব আইনটা তো আপনার, কিন্তু আপনার আইনকে এরা মানে না। আপনাকে আল্লাহ বলবে না আর আমাকে নবী বলবে না। আল্লাহ বরং আমার দুশমন হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে রাসূলুল্লাহ জর্জর করে কাঁদে। আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে সান্ত্বনা দিলেন, আমার জিবরিল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। আমার জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, পৃথিবীর কে যদি আমার নবীকে না মানে, আমি আল্লাহ, আমার হাবিব আমাকে আল্লাহ বলে মানবে, আমার আইন মানবে, আমার সংবিধান মানবে, আর আমি আল্লাহ, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও ভাইজানেরা, কেউ মানে না আমার নবীর চতুর্দিকে দুশমন। সর্বপ্রথমে এই আবু বকর গুটি 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 পায়ে গিয়ে আমার রাসূলুল্লাহর হাতখানা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজ থেকে মরণ পর্যন্ত আপনার জীবন সঙ্গী হয়ে গেলাম। আর একটু জোরে বলে। সামনে বলেন না চড় মারবে, রসুলের কলজে ফাটবে না, ফাটবে না? বুক ভরা ব্যথা, কিন্তু আবু বকর সাক্ষী জোগাড় করতে পারছে না। ইসলামিক কোর্টে রসুল জজ, রায় হবে, রায়টা ইহুদির দিকে চলে যাবে। সাহাবারা ঝরঝর করে কাঁদছে, ইহুদি আমার আবু বকর সিদ্দিকের গালে চড়টা মারবে। আবু বকর সিদ্দিক লাকাবটা আল্লাহর তরফ থেকে পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হলো অধিক সত্যবাদী। যখন মেরাজ থেকে রাসূলুল্লাহ ফিরলেন না, আমার নবী যখন সমস্ত কথাগুলো সাহাবাদের বললেন, আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ নতুন কি কথা আছে নাকি? বললো আছে, গত রাত্রে আমি বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ তামাম নবীদের ইমামতি করে ওখান থেকে 7 আসমান পাঠ করে আমি আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার, আল্লাহর সঙ্গে আমার কথা, ওখান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আমি রসুল দেখে আবার জমিনে ফিরে এসে বাইতুল্লাহ আল্লাহর ঘরে আবার নামাজ আদায় করেছি। জোরে বলুন।
আবু জেহেল বলছে পাগল, এতদিন লোকে বলতো আমিও বলতাম, কিন্তু আজকে যে সত্যি তুমি পাগল আমি পরিষ্কার বুঝতে পারলাম। বুঝতে পারছি? বলেন না নাউজুবিল্লাহ। কার সালে বলতে? আমার নবীর সালে, যে আজকেই বুঝলাম যে সত্যি তুমি ম্যাড। নাউজুবিল্লাহ। কেন? তুমি এখান থেকে গেছো, ওখানে নামাজ পড়িয়েছো তামাম নবীদের নিয়ে, ওখান থেকে 7 আসমানে গেলে, ওখানে জান্নাত দেখলে, আল্লাহ দিদার হলো, এইসব গাঁজাখুরি গল্প ছাড়া আর কি? নাউজুবিল্লাহ বলে। আমার নবী মেরাজ হয়েছিল না হয়নি? কথা বলেন না। হয়েছিল। বলছে তাহলে তোমার এই কথাটা আমি কি প্রচার করতে পারি? নবী বললেন প্রচার করো। সর্বপ্রথম আবু জাহল আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলল, এই আবু বকর, তুমি যে নবী 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 মুহাম্মদ করো, খবর পেয়েছো কি? বলছে তোমার মোহাম্মদ নাকি গত রাত্রে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ দিদার পেয়েছে, আর জান্নাত জাহান্নাম দেখে আরো বিভিন্ন জায়গা নাকি আল্লাহ দাওয়াত করেছিল, খেয়ে দিয়ে ওখান থেকে বাড়ি এসেছে। এইভাবে মারছে আবু বকরের সামনে। আবু বকর, তুমি কাকে নবী বলেছো? আবু বকর সিদ্দিক কি বলেছিল জানেন? বলেছিল সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আমার নবী যেটা বলেছে সত্য বলেছে। জোরে বলেন। সেই আবু বকর সিদ্দিক। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কোরআনের আইন অনুযায়ী আমার নবী বিচারক হয়ে গেল। আল্লাহ নবী বিচারটা করবে। আবু বকরের গালে ইহুদি চট্টা মারবে, ইহুদির দিকে রায়টা চলে যাবে। ইহুদির দিকে রায় দেওয়া গেল, ইহুদি আবু বকরের গালে চট্টা মেরে তুমি তোমার পাওনা প্রতিশোধটা নিয়ে নাও, হিসাবটা বারবার হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, আবু বকরের গালে যখন চট্টা মারবে, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, আমার জিবরিল চলে যাও, আমার নবীকে বলে দাও, রাসূলকে শুনিয়ে দাও, ইহুদি আমার আবু বকরের গালে যেন চট্টা না মারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর সত্যবাদী আর ইহুদি হলো মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নিজে কানে শুনেছি ইহুদি আমাকে আপনাকে গালি দিয়েছে, আপনাকে ফকির বলেছে আর আমাকেও ফকির বলেছে। আমি আল্লাহ নিজে কানে শুনতে পেয়েছি। আমার আবু বকর সত্যবাদী। জিবরিল আমিন আয়াত নিয়ে এলো, কদ সামিআল্লাহু কওলাল্লাযী ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ও ভাইজানেরা, ইহুদির আয়াতটা পাল্টে যায়। আল্লাহর নবী বললেন, ইহুদি তুমি হলে মিথ্যাবাদী, আমার আবু বকর সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আমার আবু বকরের হয়ে সাক্ষী দিয়ে দিয়েছে। জোরে বলেন। আপনি কার মতে চলছেন, কোথায় যাচ্ছেন, আপনার ইচ্ছা খেয়াল চলবে না। যেটা মানতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী মানতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা